নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৮তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়। আর এই চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি ১৪ই ডিসেম্বর ১৮৮২ প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, সঙ্গে ছিলেন কয়েকজন ব্রাহ্ম ভক্ত। সেদিনকার অপূর্ব সুন্দর প্রসঙ্গ আমরা শুনে চলেছি বিগত কয়েকটি অনুষ্ঠান ধরে। গতদিন অর্থাৎ শনিবার দিন আমরা যেখানটা অবধি শুনেছিলাম, সেখানে শুনেছিলাম যে বিজয় কৃষ্ণ জিজ্ঞাসা করছিলেন যে ভক্তির দ্বারাই তাকে অর্থাৎ ঈশ্বরকে পাওয়া যাবে কিনা। শ্রীরামকৃষ্ণ সেটির উত্তর তার নিজস্ব অনন্য ভঙ্গিতে দিচ্ছিলেন এবং বলছিলেন যে ঈশ্বরের উপরে অনুরাগ থাকতে হবে। সেই সব প্রসঙ্গের মধ্যে কিছুটা আমরা প্রবেশ করেছিলাম, যতটা কথা হয়েছিল ঠিক সেইখান থেকেই আজকে আমরা আবারও ওই প্রসঙ্গের অনুসরণ করব সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন বিজয় কৃষ্ণ যে মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? এইসব প্রসঙ্গ আমরা শুনেছিলাম। সংক্ষেপে সেটির কথা আরেকবার স্মরণ করে নেব। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। এই কথা বললেন যে এই যে ভক্তি, এটি যদি আসে তাহলে নিজের লোক যারা তথাকথিত স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপরে মায়ার টান থাকে না এবং সংসারকে বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। এই কথা বলেছিলেন এবং বলেছিলেন ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। এইখান পর্যন্ত আমরা শুনেছিলাম। এর পরের অংশে আমরা ঢুকছি, যেখানে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলেছিলেন তারপরে বলছেন, বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। তা বললেন যে ঈশ্বরকে দর্শন বিষয়াসক্তির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। তাহলে আগে আমরা দেখেছি, এই অনুষ্ঠানে শুনেছি, যারা আগে কথামৃত পড়েছেন এইসব জায়গা, তারা জানেন যে শ্রীরামকৃষ্ণ জ্ঞান পথের সম্পর্কে নিজের মতটি ব্যক্ত করেছেন যে কলিকালের পক্ষে জ্ঞান পথ সকলের জন্য প্রশস্ত নয়, ভক্তিযোগই প্রশস্ত। কিন্তু ভক্তিযোগের কথা যখন এসছে, ভক্তির দ্বারা তাকে লাভ করবার কথা এসছে, তখন শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলেননি যেটা খুব সোজা, যে একেবারে শিশুও চেষ্টা করলে পেরে যাবে, এরকম ভাবে বলেননি। আবার সেটিকে খুব কঠিন রূপেও উপস্থাপন করেননি, কিন্তু তিনি বলছেন যে ঈশ্বরের উপরে অনুরাগ থাকতে হবে, এই কথা আগে বলেছেন। আর এখন যেটিতে এসছেন সেটি হচ্ছে যে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। এই যে জায়গাটি, সেখানে হচ্ছে যে লেশ মাত্র থাকলে হবে না। তাহলে এতটা কেন বলছেন যে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না? কারণ প্রসঙ্গটা এসছে তাকে দর্শনের। এটা শুধু ঈশ্বরের নাম গুণগান, ঈশ্বরের উপর ভক্তি তা নয়, সেগুলি তো উচ্চ শ্রেণীর কথা, আর এটি উচ্চতম, যেখানে হচ্ছে তাকে দর্শন। তা সেইখানে বললেন যে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। তার মানে এই যে বিষয় বুদ্ধি যদি একটুও থাকে, বিষয় বুদ্ধি মানে হচ্ছে বিষয়, অর্থাৎ বিষয় সংসার, সেটি নিত্য বলে মনে হচ্ছে যে এটি থাকবে, সেটাকেই বলা হচ্ছে বিষয় বুদ্ধি। এমনিতে তো বিষয় বুদ্ধি ওর যদি ভাবা যায় যে সংসারের ব্যাপার সম্পর্কে সবই তার সোজা বাঁকা সাদা কালো সবই একরকম, তা নয়। তিনি যখন জল খেতে চাইছেন তখন জল খাচ্ছেন, যখন দুধ খাওয়ার তখন দুধ খাচ্ছেন, যখন অন্য কোনো পানীয় পান করবার কথা তখন সেটা করছেন, অন্য পানীয়ের বেলায় জল খেয়ে নিচ্ছেন না, বা জল খাওয়ার সময় তিনি অন্য কোনো পানীয় খেয়ে নিচ্ছেন না। তাহলে কি এটা বিষয় বুদ্ধি কি না?
তো সেই ব্যাপারে তো বেশ তিনি সচেতন আছেন। উত্তর হচ্ছে যে না, ওটা বিষয় বুদ্ধি নয়। বিষয় বুদ্ধি হচ্ছে যে সংসারের যে বস্তুগুলি সেগুলোকে যখন নিত্য বলে মনে হয় যে এগুলো চিরকাল থাকবে, এইটাকে বলা হচ্ছে বিষয় বুদ্ধি। এবং সেই বিষয় তাহলে বাকিটা যেটা, যে জল খাচ্ছে, ডাব খাচ্ছে, এ খাচ্ছে, ও খাচ্ছে, সেইটা যিনি করছেন তিনি কি ব্যাপারটা কি, তার হচ্ছে যে ওই শরীরটা রক্ষার জন্যে, ওই ব্যবহারিক জগতের জন্য ওটা করা, কিন্তু তিনি জানছেন যে কোনোটাই নিত্য নয়, চিরকাল থাকবে না। তো এই যে নিত্য নয় চিরকাল থাকবে না, তো সবাই জানেন না। যখন মানুষ জগৎ জীবনের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং আসক্তির দ্বারা যুক্ত হয়ে থাকে, তখন বহু বহু ক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রেই তার মনে হয় যে এরকমই যাবে। এই যে এরকমই যাবে, এরকম জিনিসগুলোই সঙ্গে থাকবে, এরকম সম্পর্কগুলোই অটুট থাকবে, এই যে বোধ, সেটাই হচ্ছে সংসার বুদ্ধি বা বিষয় বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ বলছেন ওটার যদি লেশ মাত্র থাকে তাহলে ঈশ্বরকে দর্শন করা যায় না। তার মানে ঈশ্বর যিনি একমাত্র নিত্য বস্তু, তাহলে অনিত্য বস্তুতে নিত্য জ্ঞান থাকলে ওই যে সেটা তোমার মনকে টেনে রাখছে, তার ফলে হবে কি, নিত্য বস্তু যার সঙ্গে তোমার নিত্য সম্পর্ক, সেই ঈশ্বর, তাকে দর্শন হবে না। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষও কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়, বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। তাহলে ওই যে মনটা ভিজে দেশলাই, তো তার উপরে তুমি কাঠি ঘষছো, মানে কিরকম কাঠি ঘষছো, মানে তুমি জপ করছো, ধ্যান করছো, বা করবার চেষ্টা করছো, নানান রকমের সাধনা করবার চেষ্টা করছো, কিন্তু সেটা হবে না যদি বিষয়ে মন আসক্ত থাকে। তাহলে এই মানুষটির কিরকম অবস্থা? এই মানুষটির অবস্থা হচ্ছে যে তিনি নানান রকম করছেন, কিন্তু ঈশ্বর দর্শন হচ্ছে না। তার কারণ ওই ভেতরে ভেতরে বিষয় বুদ্ধি রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেইটিকে দেখাচ্ছেন যে ভেতরে ভেতরে যদি বিষয় বুদ্ধি থাকে, এই বিষয় বুদ্ধি থাকা মানে যে তিনি খুব পরিকল্পনা করে একটা ছলনার দ্বারা ভেতরে ওরকম লুকিয়ে রেখেছেন তা নয়। জন্ম জন্মান্তরের সংস্কার বশত ভেতরে বিষয় বুদ্ধি রয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন যে এই বিষয় বুদ্ধিকে অপসারণ করা, বিষয় বুদ্ধিকে দূর করে দেওয়া, বিষয় বুদ্ধিকে সরিয়ে দেওয়া, সেটার জন্যই তো সাধন ভজন। কিন্তু যদি থেকে থাকে, ঠিক যেমন তুমি হয়তো জানোই না কিভাবে ড্যাম্প লেগে গেছে, কিভাবে দেশলাই ভিজে গেছে। ওই যে বললেন দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো এরকম হবে না, তাহলে বিষয়াসক্ত মন ভিজে দেশলাই, তাহলে দেশলাইয়ের কাঠিটা ভিজে গেছে, তুমি খেয়ালও করনি। তা খেয়াল করলে কি আর তুমি ওরকম ভাবে ঘষতে? তাহলে খেয়ালও করনি মানে এক্ষেত্রে হচ্ছে যে কত জন্ম থেকে ওরকম ড্যাম্প লেগে গেছে কোনখানে, মনে। দ্য মাইন্ড হ্যাজ বিন ড্যাম্পড। এবং সেই যে ড্যাম্প লেগে গেছে সেটা কি, বিষয়ের দ্বারা, বিষয়েতে ভিজে গেছে আসক্ত হয়ে। এইটা দিয়ে এবার যে দেশলাই কাঠি দিয়ে বারবার ঘষে ঘষে জ্বালাতে চাইছে, সে কিন্তু পরিশ্রম করছে, সে অলস নয়, অনলস। তেমনি এই মানুষও সাধনা করে যাচ্ছেন, নানান রকম করছেন, নির্দিষ্ট সময় জপ করছেন, ধ্যান করবার চেষ্টা করছেন, এসব নানান রকম করছেন, কিন্তু ঈশ্বর দর্শন হচ্ছে না। কেন না, ওই কাঠি ভিজে গেছে, বিষয়ে আসক্ত রয়েছে। এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেইরকম ক্ষেত্রে উপযুক্ত ফলটা তুমি পাবে না। এবারে কেন বুঝতে পারছে না যে মন বিষয়াসক্ত? কাঠিটা যখন হচ্ছে তখন হয়তো দেরিতে বুঝলো যে ও হো, কাঠিটা আবার ভিজে নয় তো, কেন না আরেকটা দেশলাইতে এগিয়ে নিয়ে গিয়ে চেষ্টা করলো, করে দেখলো সেখানেও হচ্ছে না, সেখানে বুঝে গেল যে কাঠিটাই তার মানে ভিজে ছিল, আমি বৃথাই চেষ্টা করেছিলাম। এখানে প্রথম মিল হচ্ছে যে সেখানে যেমন সে জ্বালবার চেষ্টা করছে, এখানেও কিন্তু সেই সাধক বা সাধিকা ওই ফুলকিটাকে উৎপাদনের চেষ্টা করছেন, ওই আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক অনুভূতি, বস্তুলাভ, ঈশ্বরের সঙ্গে কথোপকথন, সেটার চেষ্টা করছেন। কিন্তু ইনি অনলস, ইনি প্রয়াস করে যাচ্ছেন। এটা হচ্ছে মিল। আর কি হচ্ছে, আর হচ্ছে যে অমিলটা হলো যে হয়তো ওখানে বুঝে গেল যে দেশলাইটা ভিজে ছিল, এখানে বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে মনের গভীরে ওই সংস্কারগুলো সাধারণত থাকে, তো সেটাই বড়রা বলছেন যে ওই বিষয়ের প্রতি আকর্ষণ বা সংসারকে নিত্য বলে বোধ হওয়া, সেটা কত গভীরে থেকে যায়। অনেক সময় সাধক বা সাধিকা তিনি ওটাকে খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না যে একটা কোথাও সরু সূক্ষ্মভাবে কোথাও একটা বিষয়ের প্রতি টান রয়ে গেছে, যে ওই বিষয়ের কোনো একটি বস্তু সেটি নিত্য বলে বোধ রয়ে গেছে ভেতরে, সেইটার জন্য আগুন জ্বলছে না, তার শ্রীমুখ দর্শন হচ্ছে না। তাহলে এই যে জিনিসটি হচ্ছে যে ভেতরে এইটা রয়ে গেছে, এটার ফলে অসুবিধে হচ্ছে। এটার ফলে কি অসুবিধে হচ্ছে? অসুবিধে হচ্ছে যে
তিনি ওই ভেতরে যে বিষয় বুদ্ধি রয়েছে সেটা থাকা সত্ত্বেও তিনি জপ ধ্যান সাধন ভজন এসব করবার চেষ্টা করছেন, কিন্তু উপযুক্ত ফল পাচ্ছেন না। তো শ্রীরামকৃষ্ণ সেটির কথা উল্লেখ করছেন। এবারে বলছেন শ্রীমতী, শ্রীমতী অর্থাৎ রাধারানীর কথা বলছেন। শ্রীমতী যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, তাহলে শ্রীমতী বলেছেন, বলছেন যে শ্রীমতী যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে। তা বললেন যে শ্রী রাধিকা যখন বলছেন যে আমি কৃষ্ণময় দেখছি, তখন সখীরা বলছেন যে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? তখন শ্রীমতী বলছেন যে সখী অনুরাগ অঞ্জন চোখে মাখো তাকে দেখতে পাবে। তাহলে ওই ভক্তির জায়গা থেকে চলে আসছেন উল্টো আর কি, যে আগে বলছিলেন বিষয় বুদ্ধি থাকলে তাকে দর্শন করা যায় না, আর এখন বলছেন যে যদি এবারে আরো সদর্থক জায়গায় চলে এলেন, ওইটাতে বললেন, ওটাকে সাবধান করেছিলেন ওখানটাতে যে বিষয় বুদ্ধি থাকলে হবে না, আর এখানে অন্যরকম ভাবে সদর্থক জায়গায় চলে আসছেন যে অনুরাগ অঞ্জন চোখে মাখলে তাকে দেখতে পাবে। এই অনুরাগ অঞ্জনটি কি, এটির কথা আগে বলেছেন যে ঈশ্বরের উপর অনুরাগ থাকতে হবে, তো সেটির কথা এবারে কি সুন্দর করে আনছেন। এবার সুন্দর করে এনে কি বোঝাচ্ছেন যে যদি অনুরাগের অঞ্জন চোখে থাকে, তাহলে ওই অনুরাগের কাজল সেটা যদি মাখা থাকে, তাহলে সর্বত্র তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো কাজল তো মায়েরা কত রকম কারণে শিশুকে মাখায়, বলে যে নজর লেগে যাবে না ইত্যাদি। আর এখানে হচ্ছে যে অনুরাগ অঞ্জন যখন চোখে লাগানো আছে, তখন কি সুন্দর বর্ণনা যে সেই অনুরাগ অঞ্জনের জন্য চারিদিক কৃষ্ণময় দেখছেন, তাহলে কৃষ্ণের প্রতি ওই অনুরাগ তা সেটা থাকার জন্য হচ্ছে। আর শ্রীমতী যখন বললেন এরকম, তখন সখীরা বললেন কই আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে হচ্ছে যে আচ্ছা কৃষ্ণের প্রতি অনুরাগী তো রাধা কৃষ্ণের প্রেম কাহিনী তো জানা আছে, গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এরকম সম্পর্ক যে তারাও তাকে প্রেমাস্পদ বলে মনে করছেন, তাহলে অনুরাগ অঞ্জন শুধু শ্রীমতীরই আছে এবং গোপীদের ক্ষেত্রে ওটা কাজ করছে না? ওই যে বললেন যে সখীরা বললেন কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তো তাহলে তাদেরটা হলো না কেন? অনুরাগের ব্যাপারটা আবার কিছু নেই, প্রেমের ব্যাপারটা আবার কিছু নেই। এই যে আমরা বলি প্রেম অনুরাগ, এই শব্দগুলো প্রেম যখন বলা হচ্ছে তখন মানুষ অনেক রকম বোঝে, কিন্তু সেই বোঝার মধ্যে যখন কি হচ্ছে ভক্তিপথে যে কোনো আসক্তি থাকছে না, কোনো প্রতিদানের আশা থাকছে না, তখন সেটাই যথার্থ অনুরাগ, যথার্থ প্রেম। যতক্ষণ পর্যন্ত না ওটা হচ্ছে কোনো সংস্কারের কারণে একটা প্রতিদানের আশা থেকে যাচ্ছে, তখন ওটা প্রেম নাম দিয়ে অভিহিত করা যাবে না। এমনিতেই লোকে বলে যে যিনি ধর্মের জগতে খুব একটা নেই, সেখানে যার যাতায়াত, তিনিও সেটি জানেন যে ভালোবাসা, লাভ, প্রেম যেভাবেই বলা হোক না কেন, সেটা তখনই সার্থক যখন তার মধ্যে ওই বাজে শব্দটা নেই, দোকানদারি। যখন কিনা কোনো প্রতিদানের আশা না রেখে ভালোবাসা, লোকে বলবে বাবা সে কি সহজ নাকি, শক্ত তো। তা হ্যাঁ, সেটা যখন হবে তখন সেটি ঈশ্বরীয় প্রেমে রূপান্তরিত হবে, তার দ্বারা শ্রীকৃষ্ণের দর্শন হবে। কিন্তু যদি তা না হয়, ওই মানবিক প্রেমের মধ্যে যে অন্য জিনিসগুলো মিশে থাকে, যে ভেজালগুলো মিশে থাকে, সেগুলো যদি থাকে তাহলে আর হলো না, তাহলে তখনও পর্যন্ত বিশুদ্ধ প্রেমের উদয় হয়নি, সুতরাং ঈশ্বরের দর্শন পাওয়া যাবে না। শ্রীমতীর ক্ষেত্রে ওই অনুরাগের অঞ্জন আসছে যেখানে তিনি আর কিচ্ছু চাইছেন না, কিন্তু অন্যদের টপ করে তো সেটা হবে না। সখীরা বলছেন যে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তার মানে বেশ ব্যাকুলতা রয়েছে, দেখবার ইচ্ছে আছে। যখন শ্রী রাধিকা বলছেন যে আমি কৃষ্ণময় দেখছি, তখন সখীদেরও সেটা ইচ্ছে, বলছে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ওই ভগবানকে লাভের ইচ্ছে রয়েছে, কিন্তু ওই অমলিন বিশুদ্ধ নিষ্পাপ টলটলে সুমধুর অনির্বচনীয় প্রেম উৎপন্ন হয়নি এখনো। সেই ইঙ্গিত রয়েছে, কিন্তু হয়নি মানে তারা অত্যন্ত উচ্চ স্তরের, কিন্তু একটুখানি কোথাও আছে যার জন্য ওটা হয়নি। আর শ্রীরাধিকা বলছেন কি সুন্দর, বলছেন যে সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো
তাকে দেখতে পাবে। মানে এই কাজল, এই অদ্ভুত কাজল, এই কাজলটা মাখলেই হবে, কিন্তু সেই কাজলটা কোথা থেকে আসবে, কি থেকে তৈরি হবে, কোন প্রক্রিয়ায় উৎপন্ন হবে তা নয়, মনের মধ্যে যখন শুদ্ধতা আসবে, অর্থাৎ শ্রী ভগবানের কাছে যখন কেউ কিচ্ছু চাইছেন না, দেহের সুখ, মান সম্মান, প্রতিষ্ঠা, এসব কিচ্ছু চাইছেন না, সেটা কিন্তু খুব সহজ কথা নয়, কিন্তু হয়। কিন্তু হয় এইসব কথা শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছে বলছেন। এবং যখন এটি হয় তখনই হচ্ছে যে চোখে অনুরাগের অঞ্জন লেগে গেছে। তো তার জন্যে দোকান থেকে কিছু কিনে এনে বেটে টেটে করে ও করে সেটা তৈরি করতে হয় না, কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। কিন্তু মনটাকে যখন শুদ্ধ করতে 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 এবং তার আশীর্বাদে কৃপায় ওই অহেতুক ভালোবাসার উৎপন্ন হয় অহেতুক ভালোবাসাটি, তখনই হচ্ছে যে চোখে অনুরাগের অঞ্জন লেগে গেছে। এবং সেই অনুরাগের অঞ্জন যখন, তখন চারিদিক কৃষ্ণময় দেখছেন, বলছেন আমি কৃষ্ণময় দেখছি। তো এই যে চারিদিক কৃষ্ণময় দেখছেন, এ কি সুন্দর! এটি কে দেখেন? শ্রী রাধিকা দেখছেন যে চারিদিক কৃষ্ণময়। তো এইটি, এবং যখন ভক্তেরা যখন শ্রীকৃষ্ণের সাধনা করছেন, তারা সাধারণত কি ভাবেন? বৈষ্ণব ভাবে তারা ভাবেন যে তারা শ্রীমতীর সখী। তো তারা শ্রীমতীর সখী, এবং তারাও জগতের সেই যে একমাত্র পুরুষ, সেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চাইছেন, সেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চাইছেন। এবং সেটি যখন চাইছেন, কি প্রেমের সম্পর্ক, লাভ রিলেশন। কিন্তু লাভ রিলেশন, সেটার মধ্যে হচ্ছে যে কোনো রিটার্নের, কোনো প্রতিদানের কোনো প্রসঙ্গ নেই। এই রকম যে সর্বাবস্থায় তিনি যেমনই রাখুন না কেন, মন তার দিকে ধাবিত হচ্ছে, এর আর কোনো বিকল্প নেই, বিকল্পের কথা ভাবতেও ইচ্ছে করছে না। সেই যে অবস্থা, তখন হচ্ছে যে চোখে অনুরাগের অঞ্জন লেগেছে। এইটা যখন হবে তখন তাকে দর্শন হবে। আর শ্রী রাধিকা বলছেন যে আমি কৃষ্ণময় দেখছি। কৃষ্ণময় দেখা মানে সর্বত্র তাকে দেখছি। সর্বত্র দেখছি মানে মানুষের মধ্যে দেখছি, গাছপালার মধ্যে দেখছি, নদ নদীর মধ্যে দেখছি, পাহাড় পর্বতের মধ্যে দেখছি, আকাশে দেখছি, ভূমিতে দেখছি, সর্বত্র দেখছি। এটা হলো। আবার ওই মানুষের মধ্যে যে দেখছি, তাহলে নারী এবং নর, সেও তফাৎ নেই, সবটাই কৃষ্ণময়। যখন বলছেন কৃষ্ণময়, তার মানে নর নারী কিছু তফাৎ নেই, সেই সবেরই মধ্যে সেই প্রেমাস্পদকে দেখছি। সুতরাং হিউম্যান লাভ রিলেশন, হিউম্যান রোমান্টিক থট, সেটিকে ধরে ধরে এটি কোন উচ্চতায় চলে যাচ্ছে, যে তার প্রতি যখন ওই প্রেম আসছে, তখন সর্বত্র তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এইটি বলছেন শ্রী রাধিকা। কি অসামান্য কথা সেটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, তার অনুপম ভঙ্গিতে বলে যাচ্ছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় এবং অন্যান্য ভক্তেরা শ্রবণ করছেন। করে শ্রীরামকৃষ্ণ তারপর বিজয় কৃষ্ণের প্রতি বিশেষভাবে বললেন, মাস্টারমশাই লিখেছেন, বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। তা ব্রাহ্ম সমাজের গানের কথাই উল্লেখ করলেন, যে সেই গানটা তারা কতটা কি ভেবেছেন গভীরে কি জানি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেন তার মতো করে ঠিক জায়গাটিতে এই গানটিকে তুলে ধরছেন, এই চরণটিকে তুলে ধরছেন। এবং ধরে ওই যে নিজের যা বক্তব্য, নিজে যা বলছেন, তার অনুপম ভঙ্গিতে তার সঙ্গে এটিকে মিলিয়ে দিচ্ছেন, যে আরে তোমাদের ব্রাহ্ম সমাজের গানেই তো আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। বলে বললেন, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। তো বলছেন, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে ঈশ্বরের উপরে এই ভালোবাসা, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। তার মানে হচ্ছে যে অনুরাগ যদি না থাকে, তাহলে ওই কর্মকাণ্ড, যজ্ঞ যাগ, নানান রকমের করে তোমাকে জানা যায় না। এবং শ্রীরামকৃষ্ণ এর সঙ্গেই খুব সঙ্গতভাবে, যুক্তিসিদ্ধভাবে যোগ করে দিয়েছেন যে ওই জ্ঞান পথে, তাহলে কর্মের পথ, অর্থাৎ ওই ক্রিয়াকর্মের পথ, ক্রিয়াকাণ্ড, আবার জ্ঞান পথ, এইগুলো দিয়ে ঠিক হতে চাইবে না যদি না তার উপরে অনুরাগ আসে। অধিকারীও নেই সেরম ভাবে যে ওই ওই পথে পাবে, তাই অনুরাগের দ্বারা তাকে পাওয়া যায়। এটা বলতে বলতে ওই গানের পংক্তি উল্লেখ করলেন যেমন, তেমনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন প্রসঙ্গটিকে, কোন উচ্চতায়। বলছেন, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। আজকে কালের ব্যবধানে 2020-তে দাঁড়িয়েও আমরা ভাবছি যে কি কথা বলছেন, সেটি যে শুধু খুব উচ্চ শ্রেণীর তাই নয়, তার মধ্যে দিয়ে মৌলিকতার দ্যুতি বিকীর্ণ হচ্ছে।
কেননা ওইটা বললেন যে ওই প্রেম ভালোবাসার দ্বারা যাকে পাওয়া যাবে তখন কি হবে, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। এ তো আমাদের যে ট্র্যাডিশনাল ভক্তি ভাব, ঐতিহ্যের দিক থেকে যে ভক্তি মার্গ, তার মধ্যে ঠিক এইভাবে নেই তো। সেখানে হচ্ছে যে এটা করতে করতে সাকার রূপ দর্শন হবে। আর হ্যাঁ, সেই তাঁকেই, সেই প্রেমাস্পদ, সেই ইষ্ট, যেমন শ্রীকৃষ্ণের কথা হলো যে সর্বত্র তিনি ময় দেখা যাবে, সর্বত্র কৃষ্ণময় দেখতে পাওয়া যাচ্ছে, এই রকম পর্যন্ত হলো যে, কিন্তু তখনও দুই রকম রয়ে গেল, যে উপাস্য এবং উপাসক। উপাসক দেখছেন উপাস্য সর্বত্র রয়েছেন, এই সর্বত্র তাকে দেখছেন, কিন্তু একটি রূপে দেখছেন যে সর্বত্রই কৃষ্ণময় দেখছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাক্ষাৎকার হয়, দুই সাক্ষাৎকার হয়। যে নিরাকার, নিরাকারের প্রসঙ্গ এলো কোত্থেকে? তাহলে এই ভক্তির মধ্যে নিরাকারের কথাও আনছেন, যে সেটিও তোমার অনুভূতি হবে, উপলব্ধি হবে। এখন সেটি ভক্ত চাইবে কি চাইবে না অন্য প্রসঙ্গ, কিন্তু স্বাভাবিকভাবেই সেই দরজা খুলে যাবে, অর্গল উন্মুক্ত হবে, এবং সাকার নিরাকার দুটি তোমার ধ্যানের জগতে, তোমার আয়ত্তের মধ্যে, তোমার উপাসনার পরিপূর্তির মধ্যে, তোমার সাধনের পরিধির মধ্যে এসে উপস্থিত হবে সাকার নিরাকার। এই কথাটির মধ্যে অপূর্ব মৌলিকত্ব যেন কোথায় একটা লুকিয়ে আছে, যে এইরকম ভাবে তো ঠিক পাওয়া যায় না। সাকার নিরাকারের কথা হতে পারে যে, কিন্তু তাও আছে যেরকম ভাবে যে সাকারবাদী সাকারবাদীর মতো, নিরাকারবাদী নিরাকারবাদীর মতো, আর কেউ কোথাও কোথাও হচ্ছে যে সাকারের মাধ্যমে গিয়ে তারপর নিরাকারে চলে গেল মন, তখন নিরাকারেই লীন হয়ে গেল, এটি হতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে একটু বিশেষত্ব থেকে যাচ্ছে, যে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। তার মানে সাকারকে ফেলে রেখে নিরাকার, আর সাকার একটা অতীতের বিষয়বস্তু হয়ে রয়ে গেলেন, তা নয়। সাকার নিরাকার বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি অন্যত্র বলেছেন যে তার কত রকমের দর্শন হয়েছে, সাকার নিরাকার আরো কত কি মুখে বলা যায় না। সুতরাং তরতম ভেদটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, যে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এর মধ্যে সাক্ষাৎকার শব্দটি রয়ে গেল। এই যে সাক্ষাৎকার শব্দটি রয়ে গেল, এটিও কিরকম, যে সাক্ষাৎকার তার মানে কারোর সঙ্গে দেখা হয়, লোকে বলে সাক্ষাৎ দেখা হয়ে গেল, এইরকম অর্থে তো এটি বলছেন। অন্যত্রও তিনি বলেছেন যে নিরাকার দর্শন হয়। তাহলে যেখানে কিনা কৃষ্ণময় দেখছেন শ্রীরাধিকা, এই প্রসঙ্গ আসছে, তখন তো সত্যি সত্যি দর্শনের প্রসঙ্গ আসছে। সেই দর্শন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে চর্মচক্ষে হয় না, একটি প্রেমের দেহ হয়, তার দ্বারা দর্শন হয়, প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, তার দ্বারা দর্শন হয়। কিন্তু যে দর্শন, শ্রীকৃষ্ণকে দর্শন, তিনি কেমন, বংশীধারী, তার গাত্রবর্ণ কিরকম, কৃষ্ণবর্ণ বলা হয়, এই রকম ভাবে যে তার যে একটি রূপ আছে, সেই রূপ যে দর্শন বা শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার, এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলেন, তিনিই বলছেন যে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। তিনি আবার অন্যত্র বলেছেন যে নিরাকার দর্শন করা যায়। তাহলে ওই যে নিরাকারকে দর্শন, দর্শন মানে কি, নিরাকার তো বোধে বোধ, কিন্তু দর্শন বলতে লোকে যেরকম প্রত্যক্ষ বোঝে, সেই রকমও নিরাকার হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। এবং মাস্টারমশাইকেও কোথাও বলছেন যে তোমাকে আমি এটা একবার একটু বলে দেবো। মাস্টারমশাই কোথাও কোথাও সেটিকে ব্যক্ত পর্যন্ত করেননি, যে ঠাকুর একটি কথা বলিয়া দিলেন। তো এই যে নিরাকার দর্শন হয়, তো সাকার নিরাকার এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং এনে বললেন যে তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। এইসব কথা যখন বলছেন, তখন আমরা বুঝতে পারছি যে প্রসঙ্গটা একটা অন্য আঙ্গিকে, অন্য সুসময়, অন্য ব্যঞ্জনায়, অন্য উচ্চতায় শোভা পাচ্ছে। এইসব কথা তিনি কোথায় বলছেন? তিনি বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে। এবং আমরা মনে রাখছি যে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় একদিকে যেমন ব্রাহ্ম সমাজের আচার্য, আরেকদিকে আবার তিনি অদ্বৈত বংশের সন্তান। সুতরাং তার মধ্যে জ্ঞান ভক্তি দুটিই আছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়, তখন বিজয় কৃষ্ণকে তিনি কোন, মানে তার যে মনোভাব, তার সঙ্গে এটা কি অপূর্বভাবে মিলছে। কিন্তু এমন নয় যে সব কথাই জানা ছিল। অদ্ভুতভাবে বিজয় কৃষ্ণ সঞ্জীবিত হচ্ছেন এবং সমৃদ্ধ হচ্ছেন, উন্নীত হচ্ছেন, আমরা বুঝতে পারি। এর পরের প্রশ্ন যা তিনি করছেন, তার থেকেও সেটার আমরা ইঙ্গিত পাবো।
কিরকম কিরকম ভাবে ইঙ্গিত পাবো? বিজয় কৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়। কি সুন্দর! যখন শ্রীরামকৃষ্ণ এগুলি বললেন, তারপরেই বিজয় কৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শন কেমন করে। তো ওই ঈশ্বর দর্শন কেমন করে হয় এই কথা বলছেন মানেই আমরা আগেও এরকম লক্ষ্য করেছি যে শ্রীরামকৃষ্ণ যখন একটা প্রসঙ্গ আনছেন, তারপরেতে কি সুন্দর করে যে ওই প্রশ্নটা আসছে, প্রশ্নটা প্রমাণ করছে যে তার ওটা শুনতে খুব ভালো লেগেছে, প্রমাণ করছে যে তার শুনতে খুব ভালো লেগেছে, এবং সেখান থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্নটা উত্থিত হচ্ছে এবং বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়। তার মানে কেউ যদি বোঝান খুব একজনকে যে পুরীতে গেলে সমুদ্র এবং সেই সমুদ্রের ধার, আহা হা, বিকেলবেলায় সন্ধ্যেবেলা একবার গিয়ে বসবি, তখন সে বলছে আচ্ছা কিভাবে যাওয়া যায়, কোন কোন ট্রেন যেন যায়, তার মানে শুনে খুব তার আকর্ষণ হয়েছে। বিজয় কৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়, তার মানে ভিতরে ওই আগ্রহটা হচ্ছে সেটা শুধু শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা শুনে তো হওয়ার কথা নয়, সেটাতে হচ্ছে তার সঙ্গে হচ্ছে ওই কথা বা কথামৃত উত্থিত হচ্ছে তার অন্তরের অন্তরতম স্থান থেকে। বিজয় কৃষ্ণের এত ভালো লাগছে, তিনি জিজ্ঞাসা করছেন, ঠিক যেন ওই প্রসঙ্গ যেখানে গিয়ে শেষ হয়েছে শ্রীরামকৃষ্ণের, তারপরেই এইটি আসছে যে ঈশ্বর দর্শন কেমন করে হয়। এই যখন বললেন যে ঈশ্বর দর্শন কেমন করে হয়, রামকৃষ্ণ বলছেন চিত্তশুদ্ধি না হলে মন মনে ময়লা পড়ে আছে। তা বললেন যে চিত্তশুদ্ধি না হলে হয় না, কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা। প্রশ্নের উত্তরে আসছেন এমন ভাব, কিনা খুব একটা লেখাপড়া নেই তিনিও বলছেন চিত্তশুদ্ধি না হলে হয়, কাঞ্চনে মন মলিন হয়ে আছে, ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। এই কথা বললেন যে মনের ময়লা যায়, কিরকম সুন্দর বলছেন যে যখন ঈশ্বর দর্শন কেমন করে হয় কথা বললো, তখন না হলে হয় না। এই চিত্তশুদ্ধির কথাই বলছেন যে কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে। তাহলে ইত্যাদির কথা বলেছেন যে বিশুদ্ধ প্রেমা ভক্তি অনুরাগ এবং সংসার বুদ্ধি যেন একেবারে না থাকে, বিষয় বুদ্ধি যেন না থাকে, এইসব কথা বলেছেন। আর এখন যখন বলছে, প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর দর্শন কেমন করে হয়, তখন সেই কথাটিতেই আসছেন, কিন্তু চিত্তশুদ্ধি না হলে হয় না। তা বলে বললেন কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। এই যে কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে বলে বলছেন যে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে আমরা লক্ষ্য করছি যে একজন শিক্ষকের বা শিক্ষিকার এই গুণ থাকার কথা, এই গুণ থাকলে ধন্য হয়ে যাবেন যে কোনো যিনি কিনা ইনস্ট্রাক্টর, যে বোঝাতে চাইছেন এবং যেখানে যেখানে বাধা আছে সেগুলো অপসারণ করতে চাইছেন। কাউকে যদি বলা হয় যে দূর তুমি এটা বুঝতে পারছো না, এটা জানো না, কি বোঝাবো, এটা একরকম। আরেকজনের যদি হচ্ছে এটা বুঝতে পারছো না, এইভাবে এইভাবে বোঝো, কাজগুলো দিয়ে দিয়ে দিলাম, করে আনো, ছাড়বো, বুঝিয়ে ছাড়বো, এবং সেটা তেতো ওষুধ গিলিয়ে দেওয়ার মতো করে নয়, তেতো ওষুধ গিলিয়ে দেওয়ার মতো করে নয়, তোমার সীমাবদ্ধতা এখানটা বুঝতে পারছো না, তার কারণ হচ্ছে যে আগের তো ওইটা পড়নি, দেখো আমি, হ্যাঁ মনে পড়ছে, বলো না তাহলে আজকে পড়া এখানেই শেষ, কালকে আবার ওখান থেকে এসে আমাকে বলবে। তখন সে খুব উৎসাহ নিয়ে যে হ্যাঁ উনি ধরে দিয়েছেন, একটু বকেও দিয়েছেন, কিন্তু আমাকে বলেননি যে তুমি এসো গিয়ে তোমাকে আর পড়াবো না, বলছেন কালকে ওগুলো সব পড়ে টড়ে যেতে। হ্যাঁ কালকে, তারপর পরের দিন বোঝাই যাচ্ছে যে উনি এইখানটা পড়ে গেলে বেশ ভালো করে বোঝাবেন। এই যে একজন যিনি পড়াচ্ছেন, যিনি শিক্ষাদান করছেন, যিনি আচার্য, তার মধ্যে এই যে ধৈর্য এবং সহানুভূতি এবং স্বপ্ন,
যে হ্যাঁ হবে, জিনিসটা হবে। এইটা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে খুব শেখবার আছে। তিনি বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না। তাহলে একটা নেতিবাচক বাক্য, কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, এটাও একরকম নেতিবাচক, কিন্তু এর মধ্যে একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে মনে ময়লা পড়ে আছে, তার মানে ময়লা দূর করা যাবে বোধহয়, এটাই উনি বলতে চাইছেন নাকি। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। এখানেও আবার আশা জাগবে যে আচ্ছা 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 তাহলে কাদাটাকে সরিয়ে ফেললেই হয়ে যাবে ছুঁচ আর চুম্বক। তার মানে চুম্বক হচ্ছে শক্তিশালী আর ছুঁচ হচ্ছে ও তো যাবেই, সাঁ করে চলে যাবে। তার মানে সম্ভাবনার কথা আসছে। আর কাদা দিয়ে ঢাকা থাকলে মানে কাদা, দেখি উনি কি বলেন, মাটি কাদা টানে, বললেন যে মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টান জায়গায় চলে এলেন। যে ওই কামিনী কাঞ্চন মানে শ্রীরামকৃষ্ণ কত জায়গায় বলেছেন যে ওই আসক্তি থাকলে হতে চায় না, ধুয়ে ফেললে তখন হবে জায়গা যে মনের এই জন্য হচ্ছে না সেটা বলতে বলতে করে চলে আসছেন, এবং ইতিবাচক জায়গাতে এসে কি বলছেন যে ওই যখন ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়, তাহলে চুম্বক ওই ছুঁচকে টেনে নেবে। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন ভারী চমৎকার, যে ইতিবাচক জায়গাতে নিয়ে চলে আসছেন তার সমস্ত উপদেশের মধ্যে। তার সম্পূর্ণ কথামৃতের মধ্যে এই লক্ষণটি বারবার করে দেখতে পাওয়া যাবে, যে নেতিবাচক যেখানে বলছেন, কোথাও হয়তো একটু হালকা বকুনির মতো দিচ্ছেন যে এরকম এরকম হয়ে আছে, এগুলো সম্পর্কে সাবধান, কিন্তু সবগুলোর সঙ্গে হচ্ছে যে না, ইংলিশ গানে যেরকম আছে উই শ্যাল ওভারকাম, শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটাই সেরকম, যে শুধু যে তিনি শেখাচ্ছেন তাই নয়, এসো আমরা মিলে এই বাধাকে অতিক্রম করব, আমরা এই যে প্রতিবন্ধকতা সেটাকে ডিঙিয়ে যাব, এই প্রতিকূলতাকে পেরিয়ে যাব, এই ঝড়ঝঞ্ঝাকে কাটিয়ে উঠব, সেই রকম এক অনুপম সদিচ্ছা সম্ভাবনা রয়েছে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে, এবং ওই অপটিমিজম সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এইটা হতে পারে এই ভাবটা রয়েছে তার মধ্যে সব সময়। তো সেখান থেকে তিনি বলছেন যে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। তাহলে এই যে বলছেন যে মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে, ধুয়ে ফেলা মানে কিরকম ভাবে ধুয়ে ফেলা যাবে, বললেন মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। তাহলে এই যে চোখের জলে মনের ময়লা ধুয়ে ফেলা যায়, এটির কথা শ্রীরামকৃষ্ণ আনছেন কি সুন্দর করে এই পুরো প্রসঙ্গটার মধ্যে থেকে, যে ওটা ধুয়ে ফেলতে পারবে চোখের জলে বলে লিখছেন, বলছেন। আর মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, হে ঈশ্বর আর অমন কাজ করব না, বলে উদ্ধৃতি চিহ্ন শেষ। হে ঈশ্বর আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। তা বললেন যে হে ঈশ্বর আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। ওই অনুতাপ, যে এরকম কাজ আর করব না, এই অনুতাপে যদি কাঁদলো তাহলেই মনের ময়লা ধুয়ে যাবে। এইটা যে এমন নয় যে একেবারে সাংঘাতিক অনুতাপের মধ্যে একদম আছাড়ি বিচারি খেতে হবে, সেরকম নয়। যেটাকে বলা হয় রিপেন্টেন্স, তো রিপেন্টেন্সের জন্য একটা ভেতরে প্রচন্ড তীব্র কষ্ট উৎপাদন হচ্ছে, সেরকম নয়। কিন্তু অনুতাপে চোখে জল আসছে, অনুতাপে চোখে জল আসছে, যে হে ঈশ্বর আর অমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। অন্যত্র আবার আছে অনুরাগের অশ্রু। তাহলে দুটো কারণে, একটা হচ্ছে অনুতাপ, যে এটা কি করে ফেললাম, সেটাতে যদি চোখের জল পড়ে তাহলে সেটা ধুয়ে যায়। আরেকটা হচ্ছে অনুরাগের অশ্রু, অন্যত্র বলেছেন যে ঈশ্বরকে ভালোবেসে যদি চোখের ভেতরে জল আসে, চোখের কোণে জল আসে, মনের মাটি ময়লা সমস্ত ধুয়ে যাবে। তার মানে যুগ যুগান্তর যে আবর্জনা ময়লা মাটি রয়েছে ভারী টানছে না, সেটা এত এটা এগোচ্ছে না, হচ্ছে যে যদি জলে তাহলে অনুতাপে এবং অনুরাগের অশ্রু, অনুতাপে বা অনুরাগে সেই অশ্রু যখন ময়লাটা ধুয়ে যাচ্ছে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছে। পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, বলছেন তখন
পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। তা বললেন যে তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে তখন ঈশ্বর দর্শন হয়। তা বলছেন যে যখন এরকম হয় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর, আগেও বলেছেন চুম্বক পাথরের কথা, মন রূপ ছুঁচকে টেনে লন, অর্থাৎ মনের আর কতই বা শক্তি, মানে খুব সদর্থক জায়গায় বলা যে একেবারে দ্রুত তিনি টেনে নেবেন, প্রবল আকর্ষণ হবে। তো ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। এইটার কোন প্রশ্নের উত্তরে এলো? বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে ঈশ্বর দর্শন কেমন করে হয়। সেই প্রশ্ন যে যদি মনের মধ্যে যে ময়লা, সেই ময়লা যদি ধুয়ে যায় অনুরাগের বা অনুতাপের অশ্রুতে, তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর তিনি কি করেন, তিনি টেনে নেন এবং সেটি হচ্ছে যে মন রূপ যে ছুঁচ আছে সেই মন তিনি বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু হাজার চেষ্টা করো তাঁর কৃপা হয় না, তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে বলে আরো সব বোঝাচ্ছেন। তা বললেন যে হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না, তার কৃপা না হলে তার দর্শন হয় না। এইবারে এই যে ঈশ্বরের কৃপা, এটির কথা শ্রীরামকৃষ্ণ অন্যত্র উল্লেখ করেছেন কি সুন্দর করে, এখানে বিশেষভাবে বলছেন যে ঈশ্বরের কৃপা না হলে হয় না, তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। তো বলছেন যে এই যে অহংকার, এটি একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। তাহলে এই যে আমি কর্তা, যে আমি করছি, এই বোধটা থাকলে ঈশ্বর দর্শন হয় না। তা এবারে কথা হচ্ছে যে আমি কর্তা মানে সেটা কিরকম? দুরকম অর্থে। একটা হচ্ছে যে খুব অহংকারী লোক, সে ভাবছে আরে আমি সমস্ত কিছু করছি। এটা হচ্ছে যে যখন খুব স্থূল আকারে রয়েছে এই অহংবোধ, যে আমি সমস্ত কিছু করছি, এই সংসার, এই অফিস আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি না থাকলে আর কাজকর্ম পণ্ড হয়ে যাবে, এইটা হচ্ছে স্থূল আমিত্ব। যখন সেটা থাকছে না, যখন একজন ভক্ত অনেক দূর এগোচ্ছেন, তখনও সূক্ষ্ম আমিত্ব থাকে। সূক্ষ্ম আমিত্ব কি, সেটাও খুবই বিবেচনার বিষয় আছে। সূক্ষ্ম আমিত্ব মানে হচ্ছে যেখানে কিনা তার মনের মধ্যে আছে যে আমার ইচ্ছে বলে একটা কোনো জিনিস রয়েছে, সেটা কিন্তু ওই রকম নয় যে অফিস আমি চালাচ্ছি কি ঘর সংসার মাথায় করে রেখেছি, ওই রকম অর্থে নয়। স্থূল জিনিস থাকলে তো হবেই না, কিন্তু সূক্ষ্ম জায়গাতেও যখন রয়েছে যে আমার ইচ্ছেতে এটা হচ্ছে, যে আমি এরকম এরকম করেছি। ধরা যাক তিনি একজন ব্যক্তিকে সে ব্যক্তি খুব ভেঙে পড়েছিল, তাকে উৎসাহিত করেছেন এবং সে কাজের মধ্যে নতুন করে বল পেয়ে গেছে, উৎসাহ পেয়ে গেছে ওনার চেষ্টায়। এইটি খুব ভালো কাজ। ধরা যাক তিনি কোনো প্রতিদানের আশা রাখেননি, কিন্তু একটি ছেলে বা মেয়ে খুব ভেঙে পড়েছিল, নিরাশ হয়ে গিয়েছিল, তো তাকে তিনি উৎসাহ দিয়েছেন, দিতে সে আবার কাজকর্মে প্রবৃত্ত হয়েছে। এইবারে যদি এর কোনোভাবে মনে হয় যে আমি ছেলেটাকে উৎসাহ দিই, আবার ও বেশ কাজে লেগে গেছে, বেশ ভালো হয়েছে, এই বোধটা থাকলেও হবে যে উৎসাহটা আমার মুখ দিয়ে বেরিয়েছে, উৎসাহ বাক্যটা, কিন্তু তিনি কাজটা করেছেন, ভগবানের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এবার তিনি আমার মুখ দিয়ে কথাগুলি বলিয়েছেন, ছেলেটি বা মেয়েটি উৎসাহিত হয়ে গেছে, কিন্তু এর জন্য আমার গর্বিত হওয়ার, ছেলেটা বা মেয়েটা বলে গেছে যে এর আগে অনেকে আমাকে বোঝাবার চেষ্টা করেছে কিন্তু আমি বুঝিনি, বুঝলেন, খুব নৈরাশ্য একটা বোধ করেছি, আপনার কথা শুনে আমি উৎসাহ পেলাম। এ তো বলেছে অন্যদের দিয়ে হয়নি, তাহলে তাহলে হচ্ছে যে হ্যাঁ অন্যদের দিয়ে হয়নি, ঈশ্বর একে দিয়ে করিয়েছেন, আবার চাইলে অন্য কাউকে দিয়েও করাতে পারেন। এই মানুষটা যখন পৃথিবীতে থাকবেন না, তখন কি জগতে কেউ কাউকে উৎসাহ দিয়ে উঠতে পারবে না? এইরকম নানান রকম ভেবে যখন কেউ ভাবছেন যে না, তিনি ঈশ্বরের ইচ্ছার একটি বাহক মাত্র, একটি যন্ত্র মাত্র, তিনি একটা চ্যানেল, সেটার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছে কাজ করছে, তিনি ঈশ্বরের ইচ্ছার অনুবর্তী হয়ে কাজ করছেন, বরং তিনি ভাবছেন যে ঈশ্বরের ইচ্ছে যেন আমার মধ্যে দিয়ে ঠিক ঠিক রূপায়িত হয়, কোনো রকম যেন নিজের থেকে প্রতিবন্ধকতা কিছু না করে ফেলি, এবং আমি যেন সবসময় এটা স্মরণে রাখি যে তাঁরই ইচ্ছা আমার মধ্যে দিয়ে রূপায়িত হচ্ছে, এবং এই ভাবটি যেন আমার মধ্যে জাগ্রত থাকে। এইটা যখন হচ্ছে তখন হলো যে আমি অকর্তা এই বোধ হয়ে গেছে।
তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অহংকার একেবারে ত্যাগ করতে হবে, যে আমি কর্তা, এই যে বললেন এখানেই বললেন আমি কর্তা, এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। তাহলে কর্তা এই বোধটা নেই, তাহলে কি তিনি সব কাজকর্ম ছেড়ে দিয়েছেন? তা নয়, তিনি করছেন কিন্তু জানছেন ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। এই মানুষ হচ্ছেন ঈশ্বর দর্শনের দিক থেকে উপযুক্ত হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের কৃপা না এলে হয় না, এবং এই যে ঈশ্বরের কৃপা যে আসবে সেটির পূর্ব শর্ত কি, ঈশ্বরের কৃপা কিসে হবে বোঝা যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে অহংকার থাকলে হবে না। এই অহংকার বললেন যে আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। শ্রীরামকৃষ্ণ যখন বোঝাচ্ছেন তখন কিন্তু বারবার অহংকার বলতে ওই যে একটা স্থূল অহংকার এবং সূক্ষ্ম অহংকার, অনেক সময় হয় যে স্থূল অহংকারকে ত্যাগ করা গেল কিন্তু সূক্ষ্ম অহংকার কোথায় যে জড়িয়ে 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 রয়েছে, এমনভাবে আষ্টে ফিষ্টে একেবারে জড়িয়ে গেছে, আঠালো হয়ে গেছে যে সেই অহংকারকে ছেঁকে বের করে দেওয়া বেশ শক্ত। কিন্তু ওই অহংকার যদি থাকে, কিন্তু সেটাকে বার করা যায়, সেটাকে দূরীভূত করা যায়। বলা অনেক রকম উদাহরণ দেওয়া হয় যে বিশাল বড় জিনিসের মধ্যে ছোট্ট জিনিস, খড়ের গাদার মধ্যে থেকেও সূচ খুঁজে বার করা যায়। তার মানে হচ্ছে যে খড়ের গাদার মধ্যে থেকে সূচ খুঁজে বার করা তো প্রায় অসাধ্য কাজ, কিন্তু হ্যাঁ হবে। তাহলে খড়টাকে সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া যতক্ষণ না সূচ খুঁজে বার করছে। তেমনি মনের মধ্যে যে অহংকার, সেইটা খড়ের গাদার মধ্যে হয়ে গেছে, আর তার মধ্যে যিনি নিত্যবস্তু তিনি একটি সূচের মতো অবস্থান করছেন। তাই এই সব দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু বারবার এটা থাকছে যে এটা হবে, এটা হবে, এটা সম্ভব। তো সেইটি যখন করা যাবে, এই অকর্তা বোধ যখন হবে, তখন ঈশ্বরের কৃপা। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব। তো এইটি বলছেন যে ভাঁড়ারে যদি কেউ থাকে, তার মানে ভান্ডার যিনি দেখছেন মানে কাজের বাড়ি, তো সেখানে ভাঁড়ার যেখানে ভান্ডার রয়েছে সেখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ধরা যাক। শ্রীরামকৃষ্ণ এটাকে মেলাবেন একটু অন্যরকম ভাবে, কিন্তু প্রথমে ভাবা একজনকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আর কেউ বলছেন যে বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কি হচ্ছে যে কর্তা তো জানেন যে ভাঁড়ারে একজন আছে, তখন বলছে, তখন কর্তাটি বলে ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব। এই বললেন তিনি কর্তা আর আসেন না। এইবারে ভাঁড়ারে যে লোকটি রয়েছে সে যদি কোনো কারণে না থাকে, সে গেছে অন্য কাজে গেছে, তখন যদি কর্তাকে গিয়ে বলে, তখন তিনি বলবেন হ্যাঁ হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন বললেন যে তখন কর্তাটি বলে ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব, বলে তারপর তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। অর্থাৎ ওই কাজের বাড়িটা হচ্ছে, তবু না হয় তাকে কেউ একজন ওইটা করতে বলেছিল যে আপনি ভাড়াটা সামলাবেন, ওই জন্য কর্তা আসছেন না। আর এখানে কেউ যদি নিজে কর্তা হয়ে বসে, বললেন যে যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। তার মানে যে কিনা নিজে কর্তা হয়ে ভাবছে আমি এটা করছি আমি এটা করছি, এরকম ভাবছে, নিজের হৃদয়ের মধ্যে ওই ভাবটা রয়েছে, নিজের অভ্যন্তরে ওই ভাবটা রয়েছে যে আমিই করছি, সেইখানে আর ঈশ্বর আসেন না। কি সুন্দর করে উদাহরণ দেওয়া রয়েছে যে সেইখানে তিনি আর সেখানে হস্তক্ষেপ করেন না, ইনভলভড হন না। যখন দেখেন যে এ তো নিজেই কর্তা হয়ে বসে আছে। তো শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে এই ভাব আছে, শ্রীরাম এই ভাব চমৎকার ভাবে আছে, শিক্ষণীয় রূপে আছে, যে তুমি কর্তা, এইরকম ভাবে যখন ভাবা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তাঁর ভঙ্গিতে এটিকে সুন্দর করে নিয়ে আসছেন এবং একেবারে কাজের বাড়ির উদাহরণ দিচ্ছেন, এই আধুনিক কালের মতো করে দিচ্ছেন যে কাজের বাড়ি পর্যন্ত যদি হয় যে কেটারার আছে এ আছে ও আছে, কিন্তু একটা কোনো বিশেষ অংশ বিশেষ সেকশন, সে যিনি কর্তা ব্যক্তি বলে তো এখনো ব্যাপারটা আছে, তো কর্তা ব্যক্তি তাকে যখন নিয়ে যাব বললো যে ওইখানটা, বলে না না ওখানে তো অমুক রয়েছে আমি কেন যাব, ওকে বলো। এই যে ভঙ্গিটা, সেইটা শ্রীরামকৃষ্ণ আধুনিক কালে নিয়ে আসছেন, যে এক্ষেত্রে হচ্ছে যে এটা ওখানে হয়তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর এখানে সেলফ অ্যাপয়েন্টেড কাস্টোডিয়ান, যে নিজে ওখানেতে বসে আছে কর্তা হয়ে। সুতরাং জগতের কর্তা বলছেন যে আমি গিয়ে কি করব, শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিকে দেখাচ্ছেন যে যখন এই বোধটা রয়েছে, তাহলে নিজের অন্তরে একজন ব্যক্তি কর্তা হয়ে থাকবে না, সে বলবে যে আমি কিছুই নেই, ওই অকর্তা, যে আমি করছি কিন্তু আসলে তো তিনিই করাচ্ছেন, তিনিই করাচ্ছেন, তিনি যেরকম ভাবে আমাকে নিযুক্ত করছেন আমি সেরকম ভাবে করছি, এই ভাব যদি কারোর থাকে, তাহলে সেখানে সেই
কোট আনকোট কর্তা আসতে দ্বিধা করেন না, বিলম্ব করেন না, কারণ এই ব্যক্তি তাকেই দিবারাত্র ভেবে জীবন যাপন করছেন বা ভক্তি মার্গ অনুসরণ করছেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরের কৃপা এলে তখন এটি হয়ে যায়। বলতে বলতে বলছেন যে কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে বিদ্যা উপার্জন করছি। বলছেন কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। বলছেন একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। এই কি সুন্দর করে বলা, এর মধ্যে যেন বিজ্ঞান কলা সমস্ত মিলেমিশে আছে। মানবীয় বিদ্যার এক অপূর্ব সমাহার শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে। বলতে বলতে তিনি একটি উদাহরণও দেবেন। কিরকম তিনি বলছেন যে কৃপা হলেই দর্শন হয়, তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। এই যে বললেন একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, অর্থাৎ তিনি ঈশ্বর, তার একটা কিরণই যথেষ্ট। কি সুন্দর করে এটা বলা, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। এর মধ্যে কাব্য আছে, এর মধ্যে একটা সুষমা আছে এবং বিজ্ঞানও যেন আছে। এইগুলো কোনোটা পরস্পরের থেকে বিযুক্ত নয়। তা সেখানে তিনি বলছেন আলো পড়েছে, পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, আমরা পরস্পরকে জানতে পারছি ওই একটি কিরণের জন্য, আর কত রকমের বিদ্যা উপার্জন করছি, কত রকম বিদ্যা উপার্জন করছি। কি সুন্দর সুন্দর সব শব্দ রয়েছে। বিদ্যা উপার্জন করছি মানে অর্জন করছি সেই অর্থে বলা হচ্ছে, আবার উপার্জন কথাটিও রয়েছে। তো এই যে বিদ্যা উপার্জন করছি এবং সবকিছু, এটা হচ্ছে একটি কিরণে। তাহলে তার কি শক্তি, যে তার এই কৃপা হলেই দর্শন সূর্য গিয়ে বললেন কিরণে এইসব হচ্ছে। তার মানে তার এতটাই শক্তি, তার একটা কিরণে এই সমস্ত কাজ হচ্ছে। কিরকম আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন ওই জগৎ কারণ যিনি জগদীশ্বর বা জগদীশ্বরী, তার সম্পর্কে বলছেন যে নিজের কথা বলছেন যে পণ্ডিত যারা, তাদেরকে আর ভয় হয় না যদি তার কৃপা থাকে। সেটার জন্য শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব উক্তি, বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। এই যে কেঁচোর মতো দেখি মানে পণ্ডিতদের খাটো করছেন না, পণ্ডিতরা তাদের জায়গায় তাদের শ্রদ্ধার আসনে বসে থাকছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে পণ্ডিতদের দেখলে নিজে ভয় লাগে, কথা বলতে সংকোচ লাগে, যে কোথায় কি ভুল হবে, কি হবে, কোন ক্ষুদ্রতার প্রসঙ্গ এসে যাবে, সীমাবদ্ধতা, সেরকম কিচ্ছু হয় না। কখন বাগবাদিনীর একটি কিরণ এলে, মা সরস্বতী বিদ্যার দেবী, এই বিদ্যার দেবী, বিদ্যা মানে বলা হয়েছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, যা মানুষকে মুক্ত করে সেটিই বিদ্যা, এবং সেই বিদ্যার যিনি অধিষ্ঠাত্রী সেই মা সরস্বতী। এক্ষেত্রে বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। তার মানে ভেতরে তখন যে প্রত্যয়, যে আনন্দ, যে গভীরতার উপলব্ধি হয়, তখন আর ওই অকারণ ভয়, অকারণ সংকোচ, অকারণে জীব আটকে যাওয়া, জড়সড় হয়ে যাওয়া, ওইসব আর কিছু থাকে না। বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। এই যে শ্রীরামকৃষ্ণ জগৎ জুড়ে যে শক্তি তাঁর বন্দনা করছেন, সেই জগদীশ্বরী বা সেই জগদীশ্বরের বন্দনা করছেন অপূর্ব ভাষায়, যে একটি কিরণ। তো এই একটি কিরণে তাঁর, যেমন যদি আমরা ভাবি যে একটি ফুলে দেবতার বন্দনা হয়, কিন্তু যে লোকে এমনি উৎসব বাড়িতে টন টন ফুল লাগে, কিন্তু দেবতার জন্য বা দেবীর আরাধনার জন্য যেখানে ফুল পাওয়া যায় না, সেখানে ভক্তিমান সাধক বা ভক্তিমতী সাধিকা একটি পুষ্প চয়ন করে নিয়ে এসেছেন, এবং সেটি ভক্তি চন্দন মিশিয়ে যখন বাবার কি মায়ের পায়ে অর্পণ করছেন, দেবতা বা দেবীর পায়ে অর্পণ করছেন, তখন কি অসাধারণ
যে ওই একটি ভক্তি পুষ্প সেটি অর্পিত হচ্ছে দেবীর বা দেবতার শ্রীচরণে। শ্রীরামকৃষ্ণ সেই রকম জগৎ পালক বা জগৎ পালিকা তাঁর বন্দনা করছেন এই উক্তির দ্বারা যে তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো, যে তার একটি কিরণের কথা বললাম গো, পুরোটার কথা বললামই না, ওতেই সব বলার দ্বারা পুষ্পে দেবতার শ্রীরামকৃষ্ণের কথা অমৃতের। তিনি বলছেন জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা তাঁর তো সম্ভব হচ্ছে তার একটি কিরণের দ্বারা। এইবার আর আলো আর তিনি উপর ধরেন দর্শন লাভ, তাহলে সেই আলো মুখের উপর তিনি দর্শন, কলা, কাব্য এইসবের প্রসঙ্গ, যে আলো কোনো পরে প্রত্যেক বিজ্ঞানের এক জটিল দিচ্ছেন, এটাকে তো কোনো জায়গা থেকে আলো দিয়েছে, একটা বাইরের থেকে একজন কেউ নিজেদেরকে দেখতে আছে সব দেখতে, অন্ধকারের মধ্যে থেকে বুঝতে পারছি না। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন সার্জন সাহেব, মানে পুলিশ সার্জেন্ট সেকালের সার্জন সাহেব রাত্রে তার মুখ কেউ দেখতে পায় না, আলো আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। কি বললেন? সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না। তাহলে ওই যে পুলিশ সার্জন, দ্য অ্যাক্ট অফ, এটাই আলো। সেই আলো তার যদি একটি কিরণ, তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণ আছে, সেইখান থেকে সেই আলোর দ্বারা কি হচ্ছে যে তিনি সকলকে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকে পরস্পরকে দেখতে পাচ্ছে। কিন্তু এবার যদি তার মুখ দেখতে হয়, তা বললেন সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে তার মুখ কেউ দেখতে, কিন্তু ওই আলোতে সোনার থালা দিয়ে যেন তোমার মুখটি আবৃত হয়ে রয়েছে, সেটি অপসারণ করো। আমি সত্যের অনুসন্ধান করছি, আমি তোমার সেই শ্রীমুখ দর্শন করে ধন্য হই, এইরকম ভাবে উপনিষদে বলা হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ এখানে কি সুন্দর সাহেবের কথা নিয়ে এলেন, এখানে যেন একটু প্রাণের কাছাকাছি, আরেকটু যেন মনে হচ্ছে যথাযথ, যেন মনে হচ্ছে আধুনিক কাল, আধুনিক মনের খুব কাছাকাছি। কেন না, ওই যে বললেন যে সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, এতে করে লণ্ঠন হাতে করে বেড়ায়। হ্যাঁ, তাই রাত্রে যখন বেড়াচ্ছে কি হচ্ছে, তখন তার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু তখন তার কাছে প্রার্থনা করে বললেন যে ঈশ্বরকে হয় ঠাকুর আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন। এই যে প্রসঙ্গটি আমরা শুনছি, এটি রয়েছে উদ্বোধন কার্যালয়ে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা, তার 125 পৃষ্ঠায়। এটি 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গ, এবং এই দিন বাকি আছে, তো এর মধ্যে যাব না, এর পরের দিনে এর মধ্যে যাব। এই যে 14ই ডিসেম্বর বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় এসেছেন, তারপরে তিনি কি করবেন, ওই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তারপরে এসে কলকাতায় ফিরবেন, তখন বাগবাজারের ঘাটে এসে নৌকা এসে লাগছে, সেই অপূর্ব বর্ণনা রয়েছে। তো সেই ওই দিনের প্রসঙ্গ যে শেষ হচ্ছে এবং সবাই নিজের নিজের বাড়িতে ফিরছেন, কি ভাবতে ভাবতে ফিরছেন, অনুপম বর্ণনা। তার মধ্যে আমরা কালকে যাব। আপনারা দেখছেন কথায় কথায় কথামৃত, যেটি আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার দেখেন।
রাত্রি 9টার সময় দেখতে পান, আর ওই চ্যানেলেই, প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি 9টায় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা আজকে এখানে শেষ করতে করতে ভাবছি এই যে উদাহরণটি এলো যে কৃপা হলে দর্শন হয়, সেখানে আমাদের ভালো লাগছে, আমরা একাধিকবার উল্লেখ করলাম যেখানে তিনি বললেন যে সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়। এই যে আঁধার, এটি হচ্ছে মনের আঁধার, অস্তিত্বের মধ্যে একটা অন্ধকার, যেখানে সব দেখতে পাওয়া যায় না, মানুষ ঠিক ঠিক দেখতে পায় না। যখন দেখতে সূচনা করে সেটা তাঁরই কৃপার কিরণে দেখতে আরম্ভ করে, তার আগে আধার। আধারটা কিভাবে হয়েছে? ওরে বাবা, যুগ যুগান্তর সেই ধরে সঞ্চিত হয়েছে। গানের মধ্যে আছে যুগ যুগান্ত সঞ্চিত তামস। তো সেই যুগ যুগান্তের সঞ্চিত তামস, সেই আধার, সেই আধারের মধ্যে আলোর আবির্ভাব সার্জন সাহেবের হাত ধরে, ভগবানের হাত ধরে আলোর আবির্ভাব। এবং কি সুন্দর কন্ট্রাস্ট, যে সেই নিকষ কালো অন্ধকার, তার মধ্যে সার্জন সাহেব আলো নিয়ে এসেছেন। সার্জন সাহেব মানে ঈশ্বর। আর আমরা ভাবছি যে আমাদের ঈশ্বর মানে শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ছে, ভাবতে ভালো লাগছে, ভাবতে ইচ্ছে করছে যে কত যুগ যুগান্তের, কত জন্ম জন্মান্তরের যে অন্ধকার, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এবং তিনি ওই যখন আলো ধরছেন তখন আমাদের চোখ ফুটছে। শ্লোকের মধ্যে আছে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তো এই অজ্ঞান তিমির অন্ধকার, তার মধ্যে যিনি অজ্ঞান তিমিরের অন্ধকারের মধ্যে মানুষজন রয়েছে, এবং সেইখানে যিনি চোখ ফোটাচ্ছেন সেই গুরুদেবকে প্রণাম করছি, সেই তিনি শ্রীরামকৃষ্ণ। সেরকম ভাবে যদি আমরা ভাবি, এবং অবশ্যই ভাববো, তাহলে সঞ্চিত তামস শ্রীরামকৃষ্ণ আসছে, এবং সেই আলো যখন পড়ছে তখন কি হচ্ছে, তখন যে আমরা যারা ভালোবেসেছি, যারা তার অনুরাগ আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রণাম আছে, সমর্পণ আছে, শরণাগতির প্রয়াস আছে, এই সমস্ত মানুষকে নিয়ে ভাবছি যে ওই যে বললেন ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, তার মানে শ্রীরামকৃষ্ণ আমাদের দেখতে পাচ্ছেন, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। আমরাও যে ভক্তদের চিনে নিতে পারি সেটা ওই আলোতেই। কত সময় হয়েছে যে লোকে এমনি কথাবার্তা বলছে, সাধারণ কথাবার্তা বলছে, হাবিজাবি কথাবার্তা বলছে, তার মধ্যে হাবিজাবি মানে খারাপ কিছু নয়, কিন্তু এমনি তার মধ্যে হঠাৎ করে একজন বললে যে এই এই তো আছে একটা, ওই রামকৃষ্ণদেব একবার বলেছে, তখন বললে ও আপনি এটা পড়েছেন? বললে আমি পড়েছি। মানে দেখুন, কথামৃত আমি রোজ এক পাতা করে পড়ি, এই যেই বললে, অথবা তিনি বললেন মায়ের কথা পড়ি, বা লীলা প্রসঙ্গ পড়ি, বা অমুক জায়গায় পাঠ শুনতে গিয়েছিলেন, বলে পাঠ শুনতে গিয়েছিলেন, এই পরস্পরের মধ্যে তখন চেনা পরিচয় হতে আরম্ভ করলো। ঠাকুরের ভাষায় সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যে যাকে আগে কমলবাবু বলে চিনতাম, যাকে আগে মিত্তিরবাবু বলে চিনতাম, যাকে আগে ওপাড়ার বউটি বলে চিনতাম, সেই তাকে দেখছি, আরে এ তো আমাদেরই, ও ইনি আশ্রমে যান, আচ্ছা কই কোনোদিন দেখিনি, তাহলে আমাদেরই। আমাদের মানে কোনো ক্ষুদ্র সংকীর্ণ গোষ্ঠীবদ্ধতার ভাব নয়, কিন্তু খুব আপনজন মনে হওয়া। ওই যে বলছেন সকলে পরস্পরের মুখ দেখতে পাওয়া, তাহলে এই বউটাকে তো আগে দেখেছি, এই লোকটার সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখন মুখ অন্যভাবে দেখতে পাচ্ছি, এবং সেটি শ্রীরামকৃষ্ণের হস্তধৃত যে আলোক, সেই আলোকের সাহায্যে নিজেদের মুখ আবার নতুন করে দেখতে পাচ্ছি। যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয় সাহেব। আমরা সাহেব টাহেব বলবো না, আমরা বলবো হে প্রভু শ্রীরামকৃষ্ণ। বলতে হয় হে প্রভু শ্রীরামকৃষ্ণ, কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। এই যে শ্রীরামকৃষ্ণ বললেন, আবার বললেন ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর, আর তিনি ঠাকুর কথাটি ব্যবহার করেছেন। আর এই শ্রীরাম বলতে ভগবানের উদ্দেশ্যে সুন্দর, কৃপা করে জ্ঞানের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। সুতরাং কথামৃত শুনতে শুনতে, ভাবতে ভাবতে আমাদের এটা, যে আমরা যে পরস্পরকে দেখছি, ইউটিউবের মধ্যে দিয়ে দেখছেন, সেটাও তো একরকম দেখা।
আর যখন আমাদের পারস্পরিক সাক্ষাৎ হচ্ছে, কেউ যখন কমেন্ট লিখছেন, লাইভ চ্যাটে কিছু মতামত ব্যক্ত করছেন, এই যে আমাদের পরস্পরকে দেখা, পরস্পরকে অনুভব করা, পরস্পরের প্রতি একটা প্রীতির সম্পর্ক ভাবা এবং সেখান থেকে আনন্দ পাওয়া, এই সমস্তটা হচ্ছে তাঁরই কিরণে, তাঁরই প্রসাদে, তাঁরই আলোকে। আর সেইটা হতে হতেই যেন আমরা তাঁর এই আলো, এই অপূর্ব আলো, এই অনিন্দ সুন্দর আলো, হে ঠাকুর কৃপা করে এই আলো তোমার নিজের উপর একবার ধরো, যাতে আমি তোমায় শ্রীরামকৃষ্ণ রূপে দর্শন করতে পারি।